ইউনূস যে ক্ষমাহীন যে অপরাধ করেছে, যার জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেটা হলো এই যে মব ভায়োলেন্স। বাংলাদেশে যে মব কিলিং এর যে সিমটমটা সে চালু করে গেল, এটা সহজে যাবে না। যখনই আজহারের মতো একজন খুনি, রাজাকার এবং তথ্যপত্র দিয়ে যাকে শাস্তি দেওয়া হয়েছিল সেটাকে খালাস দেওয়া হয়েছে, এটা একটা মানে জঘন্য নগ্ন হস্তক্ষেপ। ইউনূস হলো একটা পাপের মুক্তিযুদ্ধ বিরোধীদের, এবং তার অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে সে একজন দুর্নীতিবাজ, সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে স্বাধীনতা বিরোধী। জুলাইয়ের যে আন্দোলন ছিল সেটা ষড়যন্ত্র, এখন যেগুলো ইউনূস করছে সেগুলো ষড়যন্ত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করবে। তার একমাত্র উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে, আওয়ামী লীগকে ধ্বংস করে সে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানাবে, অথবা একটা ফেইল স্টেট, আফগানিস্তানের মতো একটা ফেইল স্টেট তৈরি করবে। এবং সেই কাজ করেছিলেন, আপনার তারুণ্যকে উৎসর্গ করেছিলেন, যে যুদ্ধে, যে দেশের জন্য আপনার অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই দেশ স্বাধীন করার পর 54 বছর মাথায় এসে যারা এদেশের বিরুদ্ধে ছিল তারা এই দেশে এখন আস্ফালন করতেছে। রুবেল ভাইয়ের বাসায় এই আস্ফালন বেশি দিন চলবে না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কিভাবে দেখছেন পুরো প্রেক্ষাপটটাকে? 71-এ যে যুদ্ধ শুরু করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই যুদ্ধ আমাকে এখনো করতে হচ্ছে। আমার বয়স এখন 76 বছর। তো যে ঘটনাটা ঘটলো এই আজহারকে নিয়ে, এটা নট আনএক্সপেক্টেড, এটা হবে। কারণ আমরা যদি শুরু থেকেই দেখি যে একটি বৈধ নির্বাচিত সরকারকে অপসারণ করা হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে, এবং সেই ষড়যন্ত্রের পিছনে কারা ছিল? সেই 71-এর পরাজিত শক্তি। তারা কারা? আমেরিকা, ইউনাইটেড নেশনস, পাকিস্তান এবং বাংলাদেশের অভ্যন্তরে আলবদর রাজাকার, এরা ষড়যন্ত্র করে। ইউনূস ছিল এই ষড়যন্ত্রের অংশ। সে ক্ষমতায় বসানো হয় তাকে, এবং সে ক্ষমতায় বসেই মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কাজ শুরু করে এবং আজ অবধি করে যাচ্ছে। সে ক্ষমতায় এসে কি করলো? প্রথমেই সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যে নেতৃবৃন্দ, জাতির জনক বঙ্গবন্ধু সহ, তাদেরকে অস্বীকার করা শুরু করলো। আমেরিকা এসে ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউয়ে তার সেই কুখ্যাত ফেমাস উক্তি যে আমরা সেট বটন পুশ করে ইতিহাসকে মুছে ফেলেছি। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, বঙ্গবন্ধুর অনারে যে জাতীয় দিবসগুলা উদযাপন করা হলো সেগুলো সে বন্ধ করে দিল, এবং যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ধ্বংস করার কাজে সে লিপ্ত রয়েছে। প্রতিনিয়ত সে যাই করে মনে হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে, আওয়ামী লীগকে ধ্বংস করে সে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানাবে, অথবা একটা ফেইল স্টেট, আফগানিস্তানের মতো একটা ফেইল স্টেট তৈরি করবে। এবং সেই কাজটাই সে নিপুণভাবে করে যাচ্ছে। এবং সে শুধু বলেছিল যে মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছে, কিন্তু সে মেটিকুলাসলি একটার পর একটা সেগুলো এক্সিকিউট করছে। তো কাজেই আজহারের মতো একজন খুনি, রাজাকার এবং তথ্যপত্র দিয়ে যাকে শাস্তি দেওয়া হয়েছিল সেটাকে খালাস দেওয়া হয়েছে, এটা একটা মানে জঘন্য নগ্ন হস্তক্ষেপ। আর আমি পত্রিকায় মিডিয়াতে থেকে জানলাম যে চিফ জাস্টিস সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এক্সিকিউটিভ ব্রাঞ্চের যে হেড, তার সাথে দেখা করেছে রায়ের আগের দিন। এটাও তো আনপ্রেসিডেন্টেড। পৃথিবীর ইতিহাসে আধুনিক রাষ্ট্রে কখনো চিফ জাস্টিস এক্সিকিউটিভ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে দেখা করে না কোনো জাতীয় জরুরি বিষয় ছাড়া। তো এগুলোর থেকেই প্রমাণ হচ্ছে যে সে ইউনূস হলো একটা পাপের মুক্তিযুদ্ধ বিরোধীদের, এবং তার অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে সে একজন দুর্নীতিবাজ, সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে স্বাধীনতা বিরোধী।
যে কাজগুলো এখন আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিয়েছে, চিটাগাং পোর্ট বিদেশিদের হাতে দেওয়ার জন্য সে ওকালতি করতেছে, আর তারই পররাষ্ট্র উপদেষ্টা বলছে 270 মাইল বর্ডার বিদেশিদের কন্ট্রোলে। তাহলে দেশের সার্বভৌমত্ব রইল কোথায়? অর্থাৎ যে ম্যান্ডেট নিয়ে সে এসেছে সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করবে। তারপরে বাংলাদেশের তাকে ক্ষমতায় থাকার জন্য সে দেশটাকে বিক্রি করে দিতেও পারে, তাতে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না, এবং সে সেটাই করছে। তো রুবেল সাহেব যে কথাটি বললেন, আমি এত কিছু বলার পরে শেষ পর্যন্ত ওইটাই বলবো যে বাঙালিদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তারা সামনের দিকে আগায়। এই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। ইউনূস অনেক কিছু ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকার চেষ্টা করছিল, একটার পর একটা তার ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল। শেষ ষড়যন্ত্র হলো আমেরিকার সাথে আঘাত করে আমেরিকা যা চেয়েছে 50 বছর আগে, 53 বছর আগে, যেটা কোনো সরকারই দেয় না, এমনকি মিলিটারি সরকার এবং বিএনপি সরকারও যেটা দেয় নাই, এই ইউনূস এসে ব্ল্যাঙ্ক চেক আমেরিকাকে দিয়ে দিচ্ছে। উদ্দেশ্য একটাই, সে ক্ষমতায় থাকবে এবং এর জন্য দেশ ধ্বংস হোক, হি ডাজন্ট কেয়ার। বাংলাদেশ বৃহৎ শক্তির প্রক্সি ওয়ারের একটা ব্যাটল গ্রাউন্ড হোক, সেটাও সে কেয়ার করে না। তার একমাত্র উদ্দেশ্য হলো আজীবন ক্ষমতায় থাকবে যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে। তো এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে জয়লাভ করছে একটার পর একটা, এটা সাময়িক। মানুষ দেখতে পাচ্ছে যে এই জুলাইয়ের যে আন্দোলন ছিল সেটা ষড়যন্ত্র, এখন যেগুলো ইউনূস করছে সেগুলো ষড়যন্ত্র। এদের পরাজয় একদিন হবেই হবে, কিন্তু এর মাঝখানে মানুষের কষ্ট হচ্ছে, কি বলে সম্পদের নষ্ট হচ্ছে, দেশের অর্থনীতি 50 বছর পিছিয়ে গিয়েছে। আর ইউনূস যে ক্ষমাহীন যে অপরাধ করেছে, যার জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেটা হলো এই যে মব ভায়োলেন্স। বাংলাদেশে যে মব কিলিং এর যে সিমটমটা সে চালু করে গেল, এটা সহজে যাবে না। যখন টেবিল টার্ন হবে, যখন মুক্তিযুদ্ধের পক্ষে ক্ষমতায় আসবে, তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেই। তখন কি হবে? এই মব ভায়োলেন্স আমাদের সোসাইটিতে কোনোদিন ছিল না, সেটাকে সে ইন্ট্রোডিউস করলো। এটা ক্ষমাহীন অপরাধ, এটাকে সে নিন্দা করে না, এটাকে সে উস্কানি দিয়ে যাচ্ছে। তো আমি পরে কথা বলার সুযোগ পাবো কিনা জানি না। এই সাথেই আরেকটি একটা কথা বলতে চাই যে এই যে বাংলাদেশে যে হত্যা, অর্থনৈতিক বিপত্তি, একটা কি বলে ফেইল্ড স্টেট সৃষ্টি করা হয়েছে, এর জন্য শুধু ইউনূস দায়ী না, এর সাথে দায়ী হলো সেনাবাহিনী, এর সাথে দায়ী হলো বিএনপি। জামাত শিবির তো আছেই ওই খাতায়, তাদের নাম সবার উপরে। কিন্তু বাংলাদেশের বর্তমান যে স্বাধীনতা বিপন্ন অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়েছে, মানুষ অশান্তিতে বাস করছে, কারো যান মালের নিরাপত্তা নেই, এর জন্য ইউনূস যেমন দায়ী, ঠিক তেমনি সেনাবাহিনী দায়ী, ঠিক তেমনি বিএনপি দায়ী। এই লুটতরাজগুলো কারা করছে? বিএনপিরা করছে। কাজে তারাও এই অপরাধের থেকে আমরা দায় মুক্ত পাবে না। ধন্যবাদ।